গাইজ, শীতের সকাল আর বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যাবো না তা হয়। তো আমরা হঠাৎ ঠিক করেছি আমি আর অনুরাগ যে আজকে একটু সেন্ট পল ক্যাথিড্রাল চার্চে যাব। এই যে রেডি হয়ে গেছি। অনুরাগ ব্যারাকপুর স্টেশনে অনেকক্ষণ আগে দাঁড়িয়ে আছে। চলো গাইজ, ওখানে আগে তাড়াতাড়ি যাই, নয়তো আমার ওর কাছে গালাগাল খাবো। চলো এখন যাই। এই বাড়ি বন্ধ করে দিয়েছি, বাবা স্কুলে গেছে পড়াতে এমনকি। আমি এখন যাই। অনুরাগ অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, তো আমাদের ট্রেন আছে ব্যারাকপুর থেকেই ধরবো, দমদমে নামবো, তারপর মেট্রো করে যাবো। তো চলো, তারপর ওখান থেকে কিছু কিছু জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো তোমাদেরকে আমি যেতে যেতে শেয়ার করবো। চলো আগে ব্যারাকপুরে পৌঁছাই। চলো গাইজ, বেরিয়ে পড়েছি, এখন টোটো ধরতে যাচ্ছি। এই যে আমাদের বাড়ির রাস্তাটা এখান দিয়ে সোজা। আমরা এখন যাই, টোটোটা ধরি গিয়ে। এই অনুরাগকে পেয়ে গেছি, এখন আমরা 2 নম্বরে যাচ্ছি, নৈহাটি লোকাল আছে। চলো 2 নম্বরে যাই আগে। এই ট্রেন থেকে নামলাম। এই যে গাইজ, অনুরাগ একটু লজেন্স কিনতে গেছিল। এই যে তার স্বভাব খারাপ হয়ে গেছে, তো আমাদের অনেক ভিড় ছিল গাইজ। এবার আমরা এই যে সাবওয়ে দিয়ে নামবো, এবার মেট্রোর টিকিট কাটবো। চলো, টিকিট কাটা হয়ে গেল। বাবু ভয় পায় মেট্রো, এখানে টিকিট কেটে এই যে কী বলে জানো ওটাকে, পড়াশোনা করে তারপর রিল বানানো। না না পড়াশোনা আঙুল দেখা দোষ, আর এটা পঞ্চদশ। বললাম আমরা এই রবীন্দ্র সদনে নামলাম, এখন টিকিট চেক করাবো, করিয়ে বেরোবো। চলো হয়ে গেল গাইজ, আমরা এখন নন্দন যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ রবীন্দ্র সদনের বাইরেটা। বাবুর এখন ঠান্ডা লেগেছে গাইজ, এতক্ষণ খালি গায়ে চলে আসলো প্রায় বলতেই পারো। শীতে একটা হালকা জামা পরে থাকলে খালি গায়ে বলে লোকজন। এই যে এখন ঠান্ডা লেগেছে, বাবু গায়ে চাপাচ্ছে। দেখতে পাচ্ছ গাইস, অফিস যাত্রীদের কত ভিড়, রাস্তায় জ্যাম। এটা জ্যাম না, এটা ট্রাফিক বলে গাইস। রাস্তা বাড়ালাম, এই যে শিশির মঞ্চ গাইস, শিশির মঞ্চ। আমরা নন্দনের দিকে এগিয়ে যাচ্ছি গাইস, ফুটপাথ ধরে। এই যে শিশির মঞ্চ দেখো গাইস, আমরা নন্দনে এসে গেছি। এই যে কি সুন্দর দাও গাইস। এখানে বেরোয় মানে এখন আমাদের কি বলে, কি দেখলাম এটা, নন্দন। নন্দন দেখে বেরোলাম, এদিক দিয়ে আসছিলাম, ওই দিক দিয়ে। এখন আমরা যাচ্ছি ক্যাথিড্রাল চার্চে। তো এদিক দিয়ে যাই, চলো। ক্যাথিড্রাল মানে চার্চ। আমরা এখন ক্যাথিড্রাল এখানে চলে এসেছি, এইদিকেই আছে একটা। দাঁড়াও, তোমাদের এখান থেকে দেখার চেষ্টা করছি, দেখতে পাবে কিনা জানি না। চলো, এই যে এর যা ইতিহাস এ জানে, এর থেকে শুনে নাও। বল ভাই, ইতিহাসটা আমাদের সাথে শেয়ার করে। তো আমরা বেসিক্যালি এখানে চেষ্টা করছি কলকাতা যেটা আইল্যান্ড অফ অ্যাট্রাকশন, অর্থাৎ এই ক্যাথেড্রাল গির্জা, তারপর রবীন্দ্র সদন, ভিক্টোরিয়া মেমোরিয়াল, নন্দন আর বিড়লা প্ল্যানেটারিয়াম, এই 5টাকে নিয়ে হচ্ছে আমাদের কলকাতার আইল্যান্ড অফ অ্যাট্রাকশন। এই যে গির্জাটা তোমরা দেখছো, এটা হচ্ছে কলকাতার ডায়োসেস, এটা কলকাতার যে বিশপ তার বাড়ি হচ্ছে এখানে। আর তাছাড়াও এটা হচ্ছে ব্রিটিশদের তৈরি, ব্রিটিশরা যেখানে কলোনাইজ করেছে
গ্রেট ব্রিটেনের বাইরে এটা হচ্ছে প্রথম গির্জা ব্রিটিশদের বানানো। বন্ধ কর। আর তো গাইস শুনে নিলে, এর কাছ থেকে অনেক কিছু শুনলে, জানলে, অনেক কিছু শিখলাম। তো অনেক নলেজেবল মানুষ নিয়ে এসেছি গাইস আমি সাথে। জয় রক সব কিছুতে গাইস জয় রক করছে, মাথা খারাপ হয়ে গেছে। ঠিক আছে চলো আমরা চার্চের দিকে যাই। ফার্স্ট টাইম আসছি, খুব এক্সাইটেড গাইস। তুই এক্সাইটেড তো? ফার্স্ট টাইম তো নাকি সেকেন্ড টাইম? ফার্স্ট টাইম, ওরও ফার্স্ট টাইম। চলো গাইস আমরা এবার ক্যাথেড্রালে এবার ঢুকবো আমরা। এই যে চলে এসেছি, ওই যে সামনে দেখছো ওই যে বিড়লা প্ল্যানেটোরিয়াম, আর এইদিকে আছে আমাদের ক্যাথেড্রাল। তো আমরা বেসিক্যালি কলকাতার আইল্যান্ড অফ অ্যাট্রাকশন যতটা সম্ভব কভার করার চেষ্টা করছি। কলকাতার আইল্যান্ড অফ অ্যাট্রাকশন বলতে এই বিড়লা প্ল্যানেটোরিয়াম, ক্যাথেড্রাল, রবীন্দ্র সদন, আর কি বললাম, নন্দন আর যে ভিক্টোরিয়া মেমোরিয়াল, এই 5টা নিয়ে হয় আমাদের কলকাতার আইল্যান্ড অফ অ্যাট্রাকশন। তাছাড়াও এইটা হচ্ছে এশিয়ার সর্বপ্রথম অ্যাংলিকান চার্চ এবং ব্রিটিশদের তৈরি, ব্রিটেনের বাইরে এটা হচ্ছে প্রথম গির্জা। গাইস শুনলে তো, অনেক কেউ জানে ইতিহাসে 100 পেয়েছিল মাধ্যমিকে গাইস। এখানে এসে আমরা টিকিট কাটলাম 10 টাকা করে। ওই যে ও একটা কেটেছে, কোথায় তোরটা? ভেতরে পকেটে রেখেছে। ঠিক আছে, অন্য কোথাও রাখি। আমরা এখন চলে এসেছি, আমাদের এখানে সাইডে এরকম ভাগ করে দিয়েছে, ওদিকে গাড়ি ফাড়ি ঢোকার জায়গা কোথায়। চলো ঢুকি গাইস। এই যে গাইস বিড়লা, বিড়লা প্ল্যানেটোরিয়াম আমাকে কাঁপিয়ে দিল গাইস। আমি তো দেখাতে পারলাম না আগের বারটা, আমি বেরিয়ে দেখাচ্ছি। হ্যাঁ 3টার সময় একটা শো আছে, চলো। এই যে এখানে টিকিট কাউন্টার, এখানে দাঁড়িয়ে সবাই টিকিট কাটছে, মানে শো আছে 3টে থেকে। এই অনুরাগ দাঁড়িয়ে আছে লাইনে, তো টিকিটটা কাটি। থিয়েটারটা ভিডিও বন্ধ কর পাগল।
এটা বাংলা শো তো? মাথা ঘুরতে পারে হালকা। সরি গাইস, ভিডিওটা অন করতে বলে গেছিলাম। ভিক্টোরিয়ার লাইনে দাঁড়িয়ে আছি আমি আর এই অপদার্থটা। অপদার্থ জন্ম। লাইন দেখতেই পাচ্ছ কারণ আগে টিকিটটা কাটি বানিয়ে এনে টিকিট কাটা হয়ে গেল। এই যে চলো ঢুকি আবার। আমরা দুজন এখন ভিক্টোরিয়ার সামনে, গেটের সামনে। এখন আমরা ঢুকবো, চলো। ঢুকে পড়েছি এখন। পাথরের উপর দিয়ে হাঁটছি আমরা দুজন এখন। এই যে এদিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালটা। ফোন হ্যাং করে আমরা এখন ঢুকছি, লাইন করে ঢোকাচ্ছে। চলো ঢুকি, লাইনে দাঁড়িয়ে আছি গাইস। কিন্তু ভিডিও করিস এখন। তিলে উঠে গেছে। এটা তুললি? কৃষ্ণচন্দ্রটা আজাদ হাউস এর নামে একটা প্রশ্ন করবো।
আমাদের ভিক্টোরিয়া দেখা হয়ে গেল। আমরা এখন প্রিন্সেপ ঘাটের দিকে যাচ্ছি। আমরা জানি না কোথা দিয়ে যাব, দেখি। ওখানে বললো রাস্তা পার করে বাস আছে নাকি, আমরা যাই, গিয়ে জিজ্ঞেস করি কোন বাস যাবে। তাহলে এখন প্রিন্সেপ ঘাট যাই আগে, হয়তো রাত হয়ে গেলে আবার কেস হয়ে যাবে। তো গাইজ আমরা এখন ট্যাক্সি করে নিলাম, বাস পাচ্ছিলাম না বলে। চলো আগে আমরা যাই। এই যে গাইজ আমরা ক্যাথিড্রালের পাশ দিয়ে যাচ্ছি। এদিকে ক্যাথিড্রাল, এদিকে ভিক্টোরিয়া, একটু আগে বিড়লা প্ল্যানেটোরিয়াম, পুরো পাশাপাশি আছে। তো গাইজ আমরা এখন আইল্যান্ড অফ অ্যাট্রাকশন যেগুলো যেগুলো আছে সব দেখা হয়ে গেল। আমরা এবার একটু সময় কাটাতে প্রিন্সেপ ঘাট যাচ্ছি। চলো, এই যে অনুরাগ পাগল হয়ে গেছে গাইজ। ওখানে তোমাদের কী বলে ভিক্টোরিয়া, ওখানে আমাদের একটা বললো ছবি তুলে দিতে দুটো দিদিকে। একটা দিদি ওর জয়রক দেখে পালিয়ে চলে গেল। কিছু বলার নেই গাইজ, খুব ট্যালেন্টেড ছেলে, খুবই ট্যালেন্টেড। এই যে দাঁত কেলাচ্ছে আমাদের স্কুলে অক্সিসিস হওয়ার পর পাগল হয়ে গেছে। চলো প্রিন্সেপ ঘাট আগে যাই, রাস্তায় জ্যাম আছে দেখতেই পাচ্ছ। আমার ওই জয়রক। আমরা এখন প্রিন্সেপ ঘাটের সামনে চলে এসেছি। এই যে গাইস এটা প্রিন্সেপ ঘাটের সামনে। এই যে ট্যাক্সি করে নামলে, এই ট্যাক্সিটা চলো ঢুকি। এখন আমরা একটু নৌকো চড়ছি। এই যে হ্যাঁ পড়ছি, এই যে তাড়াতাড়ি ভিডিও কর, জ্যাকেটটা পরে। হ্যাঁ আমাদের এখন নৌকো চড়া হয়ে গেল। আমরা এখানে একটু রেস্ট নেব, নিয়ে ট্রেন ধরে ব্যাক গিয়ে ব্যারাকপুরে গিয়ে কোথাও খাবো। চলো এখন আমরা যাই একটু আগের দিকে। তো গাইজ এখন আমাদের নৌকো চড়া হয়ে গেল, 400 টাকা নিল। এখন আমরা এখানে একটু রেস্ট নেব, তো তারপরে ব্যারাকপুরে গিয়ে কোথাও খাবো। তো চলো গাইজ এখন হইতে বাদে 6:52, ব্যারাকপুর বালিগঞ্জ আসছে প্রিন্সেপ ঘাটের 2 নম্বর প্ল্যাটফর্মে। গাইজ বারবার জুতো খুলে যাচ্ছে, এই ভিকিটাকে একটা জুতো কিনে দাও কেউ। গাইজ এখন ট্রেনে উঠি, রেড ব্যারাকপুর গিয়ে দেখা হচ্ছে। দাদা ওদি যাবো, চলো গাইজ। এখন আমরা ট্রেন থেকে নামলাম, আমাদের একটু টালায় অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল, গাড়িটা আসতে লেট হয়ে গেল। আমরা বালিগঞ্জ ব্যারাকপুরে করে আসলাম। এখন আমরা একটু দাদা বৌদি যাচ্ছি খেতে, চলো যাই। দিনটা কীরকমভাবে শেষ হয়ে গেল গাইজ, তাই তো ভাই? আজকে অনেক এনজয় করলাম, জানি না আবার কবে হবে। সামনে অ্যানুয়াল পরীক্ষা, খুব চাপ মাথায়। তবুও শীতের সময় বন্ধুদের সাথে না বেরোলে হয়, বেরিয়ে পড়লাম। চলো এখন দাদা বৌদি যাই। গাইস এখন আমরা দাদা বৌদিতে বসে আছি, যে তোমরা দেখতে পাচ্ছ এই যে রুফটপটা। আমরা অর্ডার দিয়েছি একটা মাটন বিরিয়ানি, স্টার্টারে নিয়েছি চিকেন রেশমি কাবাব, আর ও নিয়েছে হচ্ছে মেন কোর্সে তোমাদের বাটার নান আর হচ্ছে পনির বাটার মশলা। এই হচ্ছে আমাদের আজকে ডিনার। তো অর্ডার দিয়েছি, বললো 20 মিনিট বসতে, অপেক্ষা করি। আমাদের স্টার্টারটা চলে এসছে, এই যে চিকেন রেশমি কাবাব। তো খাই, মজা নিয়ে এটার, তোমরা বাস দেখো। গাইস আজকে দিনটা দেখতে দেখতে শেষ হয়ে গেল। এই যে অনুরাগ, ও এখন বাড়ি চলে যাবে, ও মনিরামপুর থাকে। ও সকাল থেকে জয়রাগ করছে। ও এখন অটো ধরবে, আমিও এদিক থেকে টোটো ধরবো। তো আজকের মতো এই অবধি, টাটা বাই বাই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। তুই কিছু বলবি? জয়রাগ মাথা খারাপ হয়ে গেছে গাইস, টাটা।